হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু চলে এসেছি হারকিপ্টে নাটকের এই 41 থেকে 45 যে এপিসোড দেখছিলাম সেই এপিসোডের লাস্ট কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, হারকিপ্টে নাটক দেখছি, এর মধ্যে যদি আপনাদের কাছে অন্য কোনো নাটক থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, কারণ আরও ভালো ভালো নাটক আছে। যদি আপনাদের হারকিপ্টে ভালো না লাগে তাহলে আমরা সেই নাটক দেবো, কিন্তু আমাদের কিন্তু হারকিপ্টে নাটক দেখতে ভালো লাগছে, সেই জন্যই দিচ্ছি। তার কারণ আমরা চ্যানেলটা করেছি ভিউজের জন্য না, যাতে আপনাদের কাছে ভালো ভালো জিনিস পৌঁছে দিতে পারি, সেরকম এর জন্যই কিন্তু আমাদের চ্যানেলটা তৈরি করা। তো চলুন বন্ধুরা, আজকেও একটা অসাধারণ এপিসোড দেখবো। আপনি ভাবলেন কেন যে আমি আপনার কাছে মিথ্যে কথা বলবো? সে কথা ভাবতেছি না, তাও কইলে ভাবতেছি না কে রে, এই যে শিবানী মুখ দেখে টাকা পাইছিল, ও কইলো টাকাটা মামা ঘরের কাছে দিছি। কার কাছে দিছে? তোর কাছে না ভোলায়ের কাছে? সেটা কত আমার কাছে জামাইবাবু, এই যে পকেটে করানো টাকাটা আমাকে দে ভাই, খুব টাকা, খুব টানাটানির মধ্যে পড়ে গেছি। ওহো, সে কথা তো আমি ভুলে গিয়েছিলাম জামাইবাবু। দেখুন তো কি অবস্থা, দেখুন তো। এটা আমাকে কি দিচ্ছ? শিবানীকে দেখতে আসা বাবদ খরচের হিসেব। বোধ করি এর আগেও আপনাকে একবার আমি বলেছিলাম, মোট খরচ হয়েছে। আমার সাথে ইয়ের কি বারবার আইছো না? আমার হাত দেখার ভিতরটা টাকা ফালা বিদায় হ। আপনার মেয়ের মুখ দেখানো বাবদ মোট ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায় 1095 টাকা 4 আনা। তার মধ্যে থেকে আপনার হাত দেখার ফিসটা 5 টাকার 4 আনা কেটে নিন। এখনো আপনার কাছে মোট পাওনা রইল। এই কি? আমার হাত দেখার টাকা ফেলায় কথা কও, নাইলে কিন্তু আমি তোরে বধ করবো। কি জামাইবাবু, এটা কি হচ্ছে জামাইবাবু? নিজের হিসেবের বেলায় তো 16 আনা, আর আমাদের পাওনা টাকাটা আপনি দিচ্ছেন না, এটা ঠিক না টাকা জামাইবাবু। ফেলা, এই টাকা রাবি চাষ করে আমার অন্ন ধ্বংস করতে চাও, আবার হাত দেখার টাকাও মারিয়ে গেলি। হাত দেখার টাকা মেনে গেছে। এটা কোনো হাসির কোনো পরিস্থিতি হলো? নজর আলী তারা খাওয়ার পর থেকে খালি হাসতেছু। এখন হাসাইলে হাসতে কেমন তারা? আব্বা যদি ধরবার পারতো হাসি ছুটি যাইতো। নজর আলীর হাতের কোপ তো খাও না, খালি পরে বসতে। তোর বাপে জীবনেও আমার গায়ে হাত দেবে না, কারণ আমি বাইক নিয়ে না, বাইক নিয়ে মারলে বেটা আতলুলো হয়ে যায়, জানো না? বাইক নে তাহলে পরে আমার বাপের মায়ের মায়ের ধর দিলে কিসের জন্য? খালি বড় বড় লেকচার মারবে পারিস। এই সামরা, আমি কি ডরে দৌড় দিছি? হ্যাঁ, মামায় বুড়া মানুষ হারে সম্মান করছি। এ হন, নজর আলী যত বকিলেই হোক, আমার যে জমির অংশ এই হে না দিয়ে পারবে না, কারণ আমি তো কাজ করবো আইনের মাধ্যমে, কোর্ট কাছারির মাধ্যমে। সেখানে কিন্তু ইলিশ মাছের কাছে প্রেসিডেন্টের কোনো দাম নাই। এ অন্যায় তো তুই করছ, তুই অন্যায় করো না। মামায় জেতা থাকতো তুই বেটা জমি জমা ভাগ করিয়ে এলাও, এটা অন্যায় না? আর কোশনি রে গোল্লা, আব্বা এমন করে ছোটো বেটা করে আদর শুরু করলো না, আমি তো মনে করেছি যে আব্বা বুঝি আমার কোলে করে নাচবে। এই সুযোগ মতো বিয়ের কথাটা কয়ে দিই ভাবি, তো আমি কলাম। তোরা দুইটা ভাই বেটা বিয়া 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 করে পাগল হয়ে গেছে কালে না? তোকে কি এত প্রয়োজনটা কি? আমার কত কি প্রয়োজনে বিয়ে করবি এটা ভাঙিয়ে কত? হ্যাঁ, এ বিষয়ে দুইটা কথা কম ভাবছিলাম, কইলে তো আবার কবি জানে যে লেকচার দিতে আছে। থাক, আর ফ্যামিলি প্ল্যানিং এর লোকজন আসছে বলবে, সমস্যা নাই। কি তুই মাইন্ড করিস না রে, পরিস্থিতির একটু বোঝার চেষ্টা করবে ভাই। ঠিক আছে, আমি সরি করছি। আচ্ছা, আমার এই বিয়ের বিষয় নিয়ে কী চিন্তা করতেছিল একটু কন রে ভাই? কেউ নাই? এদিকে বইয়ের কথা কই। এই কি হয়েছে আবার? কিসের জন্য মুখ গোমরা করে বসে থাকলে? এই কথা কইবে না? আমি আবার কি অপরাধ করলাম? কথা আর কি কবসম কি? বহরের সামনে তুমি আমাকে এরকম করে ছোট করলে? আমাকে দেয়া লঙ্গি তুমি তাক দিছে, এই কথা কয়া সকলের সামনে কিরকম ডাটটা দেখাইলো। ও, এই জন্যই তুমি আমার সাথে কথা কবে না কয়ে ফোন করিস? কথা তো করছি সুমকি, কিন্তু অপমানটা ভুলতে পারতেছি না। এই লুঙ্গি খান উদ্ধার করার জন্য গুল্লা পর্যন্ত আলটিমেটাল দিল, অথচ বহর মুসকি হাসে কইল লুঙ্গির বিষয়ে ফয়সালা হয়ে গেছে, সেটা নাকি চুমকি করে দিছে। খালি এইটুকুই কইছে বহর, আর কিছু কয় নাই? কি আর কবি,
জয় তো তারই হয়ে গেল। ওরে পাগল, বহর কয় নাই কিসের জন্য তাক লুঙ্গি খান উপহার দিছি? সে তো আমাকে ভাবি কয়া ডাক দিছে। কি করছে চুমকি? বহর তোমার ভাবি ডাকছে? তালি আর করছি কি? এই নাও, এই টাকাটা ধরো, তুমি তোমার পছন্দ মতো একখান লুঙ্গি কিনে নিও। নাও ধরো, এবার আমার উপর থেকে রাগটা গেছে তো। আমি টাকাটা নেব না চুমকি। ফজর আলী সাহেবের রাগ তালি আমার উপর থেকে পড়লো না। আচ্ছা শোনো, আমি কি ভাবি ডাক শোনার বিনিময়ে একখান লুঙ্গি উপহার দেওয়ার দিবের পারি নে? সেজন্যই কষছি না চুমকি। আসলে টাকাটা নিতে কিরাম কিরাম ঠেকতেছে, এটাকে উপহার মনে হচ্ছে না। তুমি যদি নিজের হাতে আমাকে একটা শুইতে কিনে দাও, সেটা আমার জন্য মেলা সুখের। আমার তো তোমার জীবনে কিছু দেওয়ার ভাগ্যে জুটবি নে। ওরে আমার পাগল, পাগলের মাথায় এত বুদ্ধি সিরাতে জানতেন না। তোমার কিছু দেওয়া লাগবে না ফজর, তুমি খালি চিরদিন আমাকে এরম করে ভালোবাসো। এখন দুনিয়াতে মানুষ কিন্তু নানান কিসিমের, হ্যাঁ গো, খেলাও কিন্তু নানান কিসিমের। কেউ নানান কিসিমের খেলা খেলায়, কেউ খেলা দেখে। মনে করে এই মারলাম, কত উঠছে? সাইড উঠছে 15, 16, 17, 18, সাপের মুখে পড়ছে, আস্তে গিললে 3 নামাই হেলাইছে। কি খেলা এটা? সাপলুডু খেলা, নকল খেলা। আবার জেতা সাপলুইও কিন্তু খেলা আছে, এটা হলো আসল খেলা। এখন কথা হইতেছে কেডা কোন খেলাটা খেলবে আর কেডা কোন খেলা দেখবে। সাপুরের মৃত্যু সাপের হাতে হয়। কেডা কথা কয়? নহর নাই? বাহ, চমৎকার। দিন দিন তো বুদ্ধি খুলতে আছে, গিলু তো নষ্ট হয় না। ভালো ভালো। আচ্ছা যাক, সাপ খেলার কথা বাদ দে। তুই আমার বিয়ের কথা কি জানি বলতে চাইছিলি? ও হয় না, এই আলোচনা করতে যাই তো অন্য আলোচনা চলে আসলো। যাক, সেটা কোনো সমস্যা না। গানের তো বন্দনার একটু বড় হয়ে গেছে, কিছু মনে করিস না। আর মূল কথা হইতে আছে যে তোকে এই প্রেম ভালোবাসার বিষয়টা নিয়ে আমার মাথার মধ্যে একটা কোশ্চেন উদয় হয়েছে। আমি ফজরের লোকের জিনিসটা আলোচনা করছি। এখন আমার কোশ্চেনটা হইল, তোকে এই প্রেম ভালোবাসার পরিণতি কি আমার একটু কইতে পারো? পরিণতির কথা কলি তো আমারও চোখে অন্ধকার দেখি রে গুল্লা। জব্বর চাচার কথা মতো আম্মাকে নিয়ে একটা পরিণতির স্বপ্ন আমি দেখেছিলাম, এখন তো দেখতেছি সেটা মিথ্যে হতে চলেছে। বাস্তবতার মধ্যে থা লাগবে, স্বপ্ন দেখলে চলবে না। তুমি আসো কির মধ্যে? কার ঘরে আসো? তোমার বাপ কেটা? বকিলা নজর আলী। তোমার ভাই কেটা? বকিলা বহর আলী। এগো সংসারে থাইকে তুমি সোনার বাংলার স্বপ্ন দেখবে, এত হইবে না। আর রেশমার বাপ মা মামানির কথা কি কাম হইবে? এরা রাজি হইবে? জীবনেও রাজি হইবে। ঘটনাটা তাহলে কি দাঁড়ায়? এক কথায় নো প্লিজ নট, এ জিনিস সম্ভব না। এখন তো একটা রাস্তায় বাকি আছে রে গুল্লা, রেশমা আর আমার বিষ খাওয়া। আমরা চুপ কর, চুপ কর। যে গল্প তুই আমার শুনাও, যে কেসা শুনাও, অপচ্ছে গেছে হয়তো গন্ধ হয় বেটা। ওই গল্প দিয়ে কেউ যদি সিনেমাও এখন বানায়, চলবে না, মানুষে দেখবে না। এখন বেটা অ্যাকশনের যুগ, বুঝছো? হন একটা অ্যাকশনের বুদ্ধি তোরে দেই, এটা ভালো করি। এখন তুই রেশমারে লগে করি আমাকে সুবর্ণ গাড়ি চললে যায়। বিয়া শাদি বাসর ঘর যা কিছু আছে সব কিছু দায়িত্ব আমার। বিয়ে শাদি করার পর মামায় কি করবে সেটা পরে দেখাম যাইবে আনে। আর হে ব্যাপারেও তুমি দায়িত্বই সাপুরের দ্বারে দিয়ে দিতে পারো। কি করো মাথা ঘুরে নি? তুই সত্যি করছিস রে গোল্লা? তোকে তো আমার সালাম করতে ইচ্ছে করতেছে রে। কি কর? থ্যাংক ইউ। ওরে বেটা, থ্যাংক ইউ। কথা কইতে পারি? আমার কথা বুঝছো না? এত যা হবে বেটা, কথা কইতে পারি? শোন আমার কথা, মানে এক্সাইটিং হইছে না? যারে বিয়ে করবি আগে হ্যারে ভালো করিয়া জিজ্ঞা হে রাজি কিটা। আচ্ছা, যদি রাজি হয় আচ্ছা, তারপর দুইজনে গিয়ে দুই পায়ে সালাম করিস, কোনো সমস্যা নাই। আচ্ছা ভালো থাকিস। আমার লোকে কোলাকুলি করার দরকার নাই, যা। শিবানিদি, ও শিবানিদি। গোবিন্দ এই এপিসোডটা ছিলই না, কম ছিল। শিবানিদি,
কইছি বলে কইছে হ্যাঁ কেডা চিনিচ্ছি না তো বাড়ি কোনে হায় রে কপাল, তুমি আমাকে চিনতে পারলে না? আমি কিন্তু খুব রাগ হলাম। ও এখন চিনতে পারিছি, হাসি কেন দেখে ধরতে পারিছি। তুমি হচ্ছে ওই যে আমার ঘরে ফরহাদের বউ মতি বানু না, চিনবো কেমন করিয়ে? বিয়ের পর থেকে এখানে যদি 1 মাস থাকো, বাপের বাড়ি যায় থাকো 6 মাস, চেহারা খান ভুলে যাই। আমরা হচ্ছে সাত ঝামেলার মানুষ। আমি কি আর ইচ্ছা করে বাপের বাড়ি থাকি? তোমরা তো সবই জানো। তোমাকে ফরাদ ভাই আমাকে তো এখানে রাখবারই চাই না। ও শিবানী, রাম 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 মানিস আমার সুইচ নে বুন্ডি। আমি পুজোর থেকে উঠে আইছি, উঠে রে খাড়া খাড়া কথা ক, আমি তো শুনিচ্ছি ক। আচ্ছা ঠিক আছে। ও মতি বানু, বুন্ডি যাও, ওই যে পিড়িখান টাইনে নিয়ে ওই বারান্দার কোনায় বসো, আমি কথা করছি শুনিচ্ছি। যা আগে আগে যাও। আমার মানে একদম অরিজিনাল অভিনয়। এত ভালো অভিনয়, একদম পুরো একদম বাস্তব চিত্রটাকে ফুটিয়ে তুলে ধরে। তুই দেখি রেডিও মেকার হয়ে গেছিস রে। খামাকে সব শুনিস কে? ব্যাটারি ফুরেনি খালি। বাদ দে, একজোড়া ব্যাটারির দাম কত? রাখি তো। দোস্ত ফরহাদ, তুই কিন্তু একটা সময়যুক্ত পদক্ষেপ হাতে নিছিস, কামের কাম করেছিস। তোর এই দোকানটা তো শয়তানে আড্ডাখানা হয়ে গেছিল রে। এই ঘুঘুর বাসাটা তুই ভাঙিছিস, তার জন্য তোকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ তোকে দেই রে দোস্ত। তুই যদি সময় মতন আমার কথাটা না কতু, তাহলে তো এই দোকানের অবশিষ্ট কিছুই থাকতো না। তোর ভাবির কাছে সেই কথাই করছিলাম। দোস্ত, হ্যাঁ, দোকানটা তো স্টার্ট দিলু, তা দোকান কি চালাবি নাকি উদ্বোধনের পরেই আবার এটা বন্ধ হয়ে থাকবি? কে রে এ কথা করছু কে? না, বিয়ের পর থেকে তো তুই প্রায় গ্রাম ছেড়ে শ্বশুর বাড়িতেই পড়ে থাকিস। এই দোকান চালাবে গেলে পরে আবার গ্রামে ফিরে আসা লাগবি না? কি করবো ক, শ্বশুরের আদরের মেয়ে বিয়ে করেছি। তা নিষেধ করেছিলাম, খালি খালি দায়িত্ব বাইরে নিয়ে। তুই যাওয়ার পর তোর ছোট ভাই মজনু, ও তো বইকে গেছে, শয়তান হয়ে গেছে। আমার 2 ভাই, তোর ভাই মজনু, ভূপেন, আর আমাকে বাড়িতে এসে জুটিছে এটা আমার ফুফিতো ভাই গুল্লা, সবগুলো মিলে তো গ্যাং বানাইছে জানিস। সব গ্যাংই ভাঙিয়ে দেবো নেই, কেবল তো দুমানের তেন খেদাইছি। দোস্ত, তুই কি সার আজ পারিস? পারি, তো খুব একটা ভালো হয় না। তোর ভাবি কর, সে মনে করে যে আবার খুব ফাইন করে চা বানাতে পারে। তো আমার কয় আমি নাকি দুধ চিনি ঠিক মতো দেইনি। ও দোস্ত, তোকে তো একটা কথাই কওয়া হয় নাই। তোর ছোট ভাই মজনু তোকে তো 4 দিয়ে একদম মানে সর্বশান্ত করে দিয়ে গেছে রে। খরিদ্দারের জন্য তো চা বানাইতো মজনু, মনে করে যে সেই পাতি দিয়ে তখনও লাল রং পড়তেইছে, তারপরেও সে পাতি ফালা দিত। আমি নিজে চোখে দেখেছি, সাক্ষী আমি। তার কথা আর কোষ নে রে বহর, সে তো দোকান দিছিলে ব্যবসার জন্য না, জনসেবা করার জন্য। জনসেবা? নিজের খাটনির পয়সায় জনসেবা করবে লাগলে পরে ফুটিনি বাড়া যেত। বাপ ভাই টাকায় ফুটিনি করতে তো তাই টের পায় নাই। যাক গে দোস্ত, তুই না করলু তোর বউ মানে ভাবি খুব ফাইন চারা দে, তাক নিয়ে এসে দোকানে বসা দিবি নাকি? না, খামাখা একটা মানুষের বসায় বসে না খাওয়ায় কামে লাগাতে। তোর কথাই কলে আমি খুব মাইন্ড করলাম বাবু। তুই জানিস তোর ভাবিকে আমি কি পরিমাণ ভালোবাসি। তাক লিয়ে আসিয়ে আমি সারাদিন এই আগুনের আছে বসা রাখবো, তাই না? ফাঁদার এই ধরনের কথাবার্তা মুখে আনিস না, তাহলে কল বন্ধুত্ব থাকবি না। উড়ি আমার বউওয়ালা রে, ভালো কথা কলি তো বন্ধুত্ব নষ্ট হবি, সেটারই তো দিন পড়িছে। তুই মনে হয় ভুলিয়ে গেছু এই বহরের জন্য কিন্তু তোর এই দোকানটা রক্ষা পাইছে। ভালো বুদ্ধি তো শুনবো না। এ সারা খুব এবারে বউওয়ালা হয়ে গেছে, তাই না রে? বিয়ে করলে পরে যে মানুষের লেসার নষ্ট হয়ে যায় সেটা আমি বেশ ভালো করেই জানি। তোকে আবার সেটা প্রমাণ হইলো, বউ বউ করতেছু। এই বহন না থাকলে পরে তোর এই দোকান রক্ষা করতো কিনা রে? তোর বউ এসে দোকান রক্ষা করতো? শালা বেঈমান কানাকার। তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। এই এপিসোডের কিন্তু আজকে শেষ পার্ট ছিল। শেষ পার্টে কিন্তু অসাধারণ, সত্যি কথা বলতে এই নাটকটা যেভাবে অভিনয় এরা করছে দেখে মনে হচ্ছে না কোনো আমরা নাটক দেখছি, যে অরিজিনাল মানে অরিজিনাল যেরকম সব কিছু হয় সেই সব জিনিস কিন্তু আমরা এই নাটকটার মাধ্যমে উপভোগ করলাম। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। যদি লাগে তবে অবশ্যই কমেন্ট করুন, আর যত পারেন কিন্তু শেয়ার করুন।
তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে এই হারকিপটে নাটকের 45 থেকে 50 পার্ট নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।